ছোটবেলা থেকেই দুষ্টবুদ্ধি মাথায় খেলতো যে কিভাবে ক্যামেরা ছাড়া কিভাবে ক্যামেরা ছাড়া একটা ছবি তোলা যায়। অফকোর্স এটা নিয়ে কিন্তু আমরা পরে লাইডার, রেডার এগুলো নিয়ে অনেক ধরনের কাজ করেছি। বিকজ আমরা আসলে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলছি না। বিশেষ করে আমরা একটা লাইডার বা আমরা যে রেডার একটা জায়গা থেকে একটা সিগন্যাল বাউন্স করে তারপরে হচ্ছে কি সেখান থেকে একটা ছবি প্লট করা। তো ব্যাপারটা কিন্তু এরকম যে এগুলো কিন্তু আমরা দেখে এসেছি। কিন্তু এটাকে কিভাবে commoditize করা যায়? commoditize করা যায় এইভাবে যে আমি বলছি যে কমার্শিয়াল অফ দ্য শেলফ রেডিও দিয়ে কিভাবে আমরা আসলে এটাকে আরো সুন্দরভাবে আর এখন যেহেতু নিউরাল নেটওয়ার্ক এসছে ডিপ লার্নিং প্ল্যাটফর্ম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে এটাকে কাজে লাগানো যায় এটা নিয়ে আসলে আমরা দেখছিলাম। প্রায় গত ৩ বছর আগের থেকে এটা নিয়ে আমি দেখছিলাম যে কিভাবে মানে পারসন ইন ওয়াইফাই ব্যাপারটা এরকম যে পারসন ইন ওয়াইফাই যে পারসনের পারসেপশন ইউজিং ওয়াইফাই কি করা যায় কিনা? তো সেটা নিয়েই আজকের আলাপ। তো অফকোর্স আমরা আজকের আলাপের আগে আমরা সরাসরি চলে যাব হচ্ছে গিয়ে আমাদের যে পেপার, সেই পেপারটা হচ্ছে গিয়ে পারসন ইন ওয়াইফাই ফাইন গ্রেইনড পারসন পারসেপশন ইউজিং ওয়াইফাই। তো এখানে আসলে যেটা হচ্ছে যে আমাদের যে নরমাল ওয়াইফাই অ্যান্টেনা আছে, নরমাল ওয়াইফাই অ্যান্টেনা সেটা অ্যাকচুয়ালি একটা ৩ টা ট্রান্সমিটার অ্যান্টেনা দিয়ে আমরা এখানে আসলে এই ৩ টা রিসিভার অ্যান্টেনা দিয়ে আমরা আসলে দেখছি যে একটা বিল্ডিং এর মধ্যে আমাদের অ্যানোটেশন এর মধ্যে আমরা দেখছি। এখানে ক্যামেরাটা ব্যবহার করা হচ্ছে অ্যানোটেশন এর জন্য। যে ক্যামেরাটা আসলে দেখছি যে আসলে এখানে কয়জন মানুষ, একজন মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, আরেকজন মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। তো সেটার যে আউটপুটটা এই ক্যামেরাটা বিশেষ করে এই অ্যান্টেনাটা আসলে কিভাবে দেখছে, একটা রুমের মধ্যে কিভাবে দেখছে, সেটা এখানে কিন্তু বোঝা যাচ্ছে। আর ডিপ লার্নিং এখানে কিন্তু সে পোজিং আউটপুট থেকে কিন্তু ডিপ লার্নিং এখান থেকে সে বের করতে পারছে যে কোন মানুষটা কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে। এটা নরমালি আমরা অনেক ধরনের কাজে বিশেষ করে আ আ পুলিশ বা অন্যান্য জায়গায় এই ধরনের কাজগুলো নিয়ে কাজ করা যায়। সো আসলে ব্যাপারটা এরকম যে আমরা কিন্তু 1D বিশেষ করে আমরা তো এর আগে ক্যামেরা দিয়ে কিন্তু এই ধরনের কাজ করেছি। তারপর হচ্ছে গিয়ে আমরা লাইডার দিয়ে এই ধরনের কাজ করেছি। যেখানে হচ্ছে গিয়ে আমরা 3D পয়েন্ট ক্লাউড যেটাতে আমরা সেলফ ড্রাইভিং কারের শুরুর দিকে লাইডার বা এই ধরনের আমরা দেখেছি। রেডার ব্যবহার করা হয়েছে এবং সেখানে একটা পিক্সেল রেজোলিউশন 300 বাই 300 পিক্সেল দিয়ে একটা লেভেলে বাট মোর মূল কথা হচ্ছে যে আসলে আমরা এই সবকিছুর পেছনে আমরা যেটা বলতে চাই যে মূল কথা হচ্ছে এই সবকিছুর পেছনে আমরা যেটা দেখাতে চাই যে আসলে একটা ওয়াইফাই অ্যান্টেনা কিভাবে একটা মানুষের গায়ে এসে সিগন্যালটা বাউন্স করে সেই সিগন্যালটাকে আবার ওয়াইফাই রিসিভার দিয়ে কিভাবে এটাকে আবার নতুন করে জেনারেট করা যায় সেটাই এখানকার ইস্যু যে আসলে আমরা যখন এটাকে দেখাবো যে আমাদের যে এটার আগে যদি আমি মনে করি যে হ্যাঁ, পারসেপশন যেটা হচ্ছে কি সেটা আমরা ক্যামেরা বেস আ দিয়ে করেছি। তারপর হচ্ছে কি এটাতে আমরা রেডার বেস দিয়েও করেছি। তারপরে আমরা দেখেছি যে লাইডার বেসড সেটা দিয়েও করেছি। বাট যখন আমরা ওয়াইফাই গেলাম তখনই হচ্ছে গিয়ে এই ব্যাপারটা আমরা বুঝলাম যে আসলে indoor localization of electromagnetic propagation model because I love electromagnetic propagation models because আমার লাইফের একটা বড় অংশ হচ্ছে গিয়ে রেডিও নিয়ে কাজ করার। যেহেতু আমি সেনাবাহিনীতে ছিলাম ৩০ বছর। তো সেখানে বিশেষ করে রেডিও নিয়ে একটা বড় কাজ আমি করেছি। তো এইজন্য কিন্তু রেডিও প্রপাগেশন এর একটা অংশ হচ্ছে গিয়ে আসলে কিভাবে একটা রেডিও সিগন্যালকে আবার আপনার মডেলে কনভার্ট করা যায় একটা রেডিও সিগন্যাল। সেটা তো আমরা রেডিওতে এর আগে আমরা লাইডার দিয়ে করেছি, রেডার দিয়ে করেছি যে আমার এখানে সিগন্যাল। তো আমি এখন বলছি যে আমি তো এখন আমার রুমে
বসে আছি। আমার রুমে বসে আছি। এখানে একটা ওয়াইফাই আ আছে। এখন ওয়াইফাই সিগন্যালটা আমার গায়ে লাগছে, তারপর বাউন্স করছে। তারপর সেখান থেকে সিগন্যালটা আবার ফেরত যাচ্ছে এবং সেইটা কি আমরা আ কিছু করতে পারি কিনা? এবং সেখানেই কিন্তু এখানে আমরা বলছি যে এখানে ভিশন যেটা আছে যে সেখানে একটা ভিশন এটাকে কিভাবে একটা সিঙ্গল স্ট্যাটিক আ পারসন এর জন্য একটা 8 বাই 8 ওয়াইফাই অ্যান্টেনা অ্যারে ব্যবহার করা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ইট জেনারেট দ্য hologram static object by sweeping Wi-Fi antenna in 2D space and recording signal which virtually simulate 2D antenna array. তার মানে হচ্ছে গিয়ে এটা একটা আমি মনে করি যে এটা একটা ভালো জিনিস যে ফাইন গ্রেইন পার্সোনাল পারসেপশন উইথ ওয়াইফাই সিগন্যাল such as body segmentation as pose estimation has not been well established, well explored. তো এখন মনে করেন যে এখানে এই জায়গাটাতে আসলে কতটুকু কতটুকু করা যায় সেটা নিয়েই কিন্তু এই পেপারটা আসলে ওয়ার্কআউট করে। সো মেথোডোলজি বা এই সবকিছু নিয়ে আপনারা দেখতে পারেন যে আসলে এই যে অ্যান্টেনা থেকে ট্রান্সমিটার এবং রিসিভার সে আসলে কিভাবে এখানে একটা মডেল ওয়ার্কআউট করে এবং সেই জায়গাটাতে আসলে আমরা আ দেখছিলাম। তবে আমি যেটাকে মনে করি যে আ এই জিনিসটা আমরা দেখতে পারি যে কিভাবে আসলে আমরা ডিপ লার্নিং এবং পারসন ইন ওয়াইফাই এবং এর পাশাপাশি নেটওয়ার্কটা কিভাবে অপারেট করে সেটা নিয়ে আমরা এখানে ওয়ার্কআউট আ করে দেখতে পারি। তবে আমি যেটাকে সবসময় বিশ্বাস করি যে, যেকোনো জিনিস, যেকোনো আ কাইন্ড অফ লাইক আ রেডিও, যে রেডিও এখন রেডিওর যেই সিগন্যাল গুলো আমরা এখন মেজার করতে পারছি সেটা কিন্তু আগে আমরা করতে পারতাম না। কারণ এখন আমরা আমরা যখন ডিপ লার্নিং এর মধ্যে দিচ্ছি তখন কিন্তু সে একটা মাস্কিং আউটপুট আমাকে দেখাতে পারছে এবং মাস্কিং আউটপুটটা দেখাতে পারার ফলেই কিন্তু আমরা আসলে এটা থেকে আমরা অন্যান্য অনেক কাজ এখানে আমরা দেখাতে পারছি। সো আমার মনে হয় যে এই পেপারটা আমাদের সবারই পড়া উচিত। আ এবং এই পেপারটা আসলে ইট গিভস এ গুড গুড আন্ডারস্ট্যান্ডিং যে কিভাবে একটা পারসন ইন ওয়াইফাই বিশেষ করে ফাইন গ্রেইন পারসন পারসেপশন আ ওয়াইফাই দিয়ে আসলে এটাকে ব্যবহার করা যায় এবং এটাকে আমি যেটা মনে করি যে এখান থেকে যে সিগন্যালের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি যে কোন সিগন্যালে কোন জিনিসটা হয় এবং সেখান থেকে কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি যে এর মাস্কিংটা কিভাবে আসে। এই ফ্রেমের পাশে হচ্ছে গিয়ে আরসিএনএন আউটপুটটা কিভাবে আসবে এবং তার পাশাপাশি অন্যান্য জিনিসগুলো আসলে আমরা এখানে দেখতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যখনই একটা সেন্সর দিয়ে ঢুকাচ্ছি তখন কিন্তু এখান থেকে আমরা একটা ধারণা পাই যে এখানে আম কিভাবে ম্যাথিউ ওয়েট ফাংশন 3 ম্যাথিউ ওয়েট ফাংশনটা এখানে ব্যবহার করা যায়। তবে আমি যেটাকে বলি যে এগুলো কিন্তু আমরা আগেও করেছি। যে পোজ এস্টিমেশনটা কিভাবে সেটা কিন্তু আমরা আগেও করেছি এবং সেই পোজ এস্টিমেশন এর ব্যাপারটা আমরা এখানে দেখাতে চাই। তবে আ মাস্ক যে আ গ্রাউন্ড ট্রুথ এবং পারসন ইন ওয়াইফাই সেটাও কিন্তু দেখেন জিনিসটা কিন্তু আ কাছাকাছি এসছে এবং পোস্ট গ্রাউন্ড ট্রুথ এবং পারসন ইন ওয়াইফাই আ আউটপুট ইস সেইম। সো এইজন্য আমরা বলছি যে আ গ্যাপ মানে ক্যামেরা বেজ অ্যাপ্রোচ এর মধ্যে কি গ্যাপ আছে সেটাও কিন্তু আমরা এখানে একটা ধারণা আ বের করার চেষ্টা করেছি। বাট আমি মনে করি যে ফাইনালি এই জিনিসটা একটু আমরা দেখতে পারি। আ আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এটা নিয়ে সামনে আমরা আরো কিছু আ আমরা করতে পারি কিনা সেটা নিয়ে আমরা সামনে আলাপ করব। আজকে এই পর্যন্তই। থাকছি আপনাদের সামনে।